ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তো সকাল সকাল আজকে এই বাড়ির ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছেন, এই বাড়ি থেকে স্টার্ট করছি। সকালবেলা ওই বাড়িতে রান্নাবান্না করে সব চলে এসেছি। আর কালকে রাত্রির বেলা বাড়ি জানি না কি হচ্ছিলো, লোডশেডিং হয়ে যাচ্ছিলো। আর সকালবেলা থেকে আজকে ওই বাড়িতে কোনো কারেন্টই নেই। ওই অন্ধকারে কোনো রকমের রান্নাবান্না হলো। আর ভেবেছিলাম শেয়ার করব, হ্যাঁ, কেন আজকে আর মাছ করেছিলাম, আর মাছটা ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু করতে পারলাম না, কেন একদমই কারেন্টই ছিল না। আর এই বাড়িতে এই যে মা এখন রান্না করছে। মা, এটা কি করছো রান্না? ও, মা আবার সয়াবিন দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করছে। আর আমি কি রান্না করেছি বলুন তো? এই যে আর মাছের লাল লাল করে ঝোল। আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা, আমিও করে এনেছিলাম। আবার মা কি করলো, এর মধ্যে আবার ডুমুরটাকে মিশিয়ে দিল। মায়েরও একটু উচ্ছে ভাজা ছিল, আমিও আজকে করে এনেছি। সব মিলিয়ে মিশিয়ে একটুখানি একটা ঘ্যাট মটন হয়ে গেল। মানে আমিও উচ্ছে ভাজা করেছি, মায়ের কালকে একটুখানি ছিল। আর ডুমুরগুলো না একদম অল্প হয়ে গেছিলো না গো মা, সিদ্ধ করে। ওই জন্য মা বলছিল কি একটুখানি আবার কি করবো, আমি বললাম একমত এইসব উচ্ছের মধ্যে মিশিয়ে দাও। আর এই যে চা বসে গেছে, আর দুধ চাই খাচ্ছি, গ্রিন টিটা খাচ্ছি না। কেননা গ্রিন টিটা না খালি পেটে আমাকে অনেকেই অ্যাভয়েড করে বলেছে যে অ্যাভয়েড করতে, খালি পেটে খেতে না। গ্রিন টি নাকি খালি পেটে একদম এমটি স্টমাক খাওয়া উচিত না। তাই জন্য সকালবেলা ভেবেছিলাম লিকার চা খাবো, কিন্তু মা দুধ চাই করে ফেলছে। আসলে মানে গ্রিন টি তো আমি একদমই এমটি স্টমাকেই খেয়ে নিচ্ছি। তো অনেকেই আমাকে বলছে এমটি স্টমাকে নাকি গ্রিন টি খেতে নেই। তো যা গিয়ে সেটা আমি অন্য টাইমে খাই, বলছে কিছু একটা খেয়ে ব্রেকফাস্ট খেয়ে হোক বা কিছু একটা খেতে। তো আমি অফিসে গিয়ে ওই ব্রেকফাস্টটা খেয়ে তখনই খাই, অফিসে নিয়ে যাই আর কি টি ব্যাগগুলো, সেটা দিয়ে খাই। তো অনেক দিন বাদে ভাবলাম যে এখান থেকে শুরু করাই হয় না, তাই এখান থেকেই শুরু করলাম। আর এই না, ওই যে ননিসোনার কিন্তু স্নান হয়ে গেছে, সবারই স্নান হয়ে গেছে ওদের। আর আমারও কিন্তু স্নান হয়েই গেছে, দেখে বুঝতেই পারছেন হয়তো স্নান হয়ে গেছে। এবার রেডি হব, রেডি হয়ে মানে যাব অফিসে। আর এখন কটা বাজে বলুন তো? 8:15। তো আর বক করতে পারবো না, কারণ টাইম হয়ে যাচ্ছে। এবারে একটুখানি ক্রিম মাখি, মানে সানস্ক্রিনটা একটু মেখে চলে যাই। আর এরপর থেকে কি হবে না হবে সেটা দেখাবো। অনেক দিন বাদে আর কি এখান থেকে শুরু করলাম, কেন এখন তার এখান থেকে শুরু করা হয় না। ওই বাড়িতেই ম্যাক্সিমাম ভিডিওগুলো ওই বাড়ি থেকেই হয়ে যাচ্ছে। তো আজকেও ভেবেছিলাম ওখান থেকেই শুরু করব, কিন্তু ওই যে বলছি লোডশেডিং, একদম অন্ধকার। মোমবাতি জেলে রান্না করেছি, জানি না নুন বেশি না কম হয়েছে, জানি না, যেরকম হয়েছে সেরকমই খেয়ে নিতে হবে। তো যাক, পরে আবার কথা বলবো। তো ঝটপট রেডি হয়ে গেছি, 2 মিনিটের মধ্যে পুরো রেডি। আর রেডি তো জানেনই আপনারা, আগে থেকে যারা আমাকে ফলো করছেন জানেনই, মানে খুব একটা আমার সাজতে টাইম লাগে না, কেননা কিছুই সাজি না, শুধু জাস্ট একটু সানস্ক্রিনটা দিয়ে দিলাম, হয়ে গেল। আর এই যে 2টো বিস্কিট নিয়ে নিয়েছি, আর চা এখানে রেডি। চাটাকে একটু ফ্যানের তলায় রাখলাম, কারণ চাটা খুব গরম। আর একটু কাজল পরে নিলাম। আর চুলটা একটু ভিজা আছে, চুলটাকে ছাড়তেও পাচ্ছি না, এতটাই গরম লাগছে হট করে। মানে কি বলুন তো, এত হুড়ুহুড়ি করে সব কিছু হচ্ছে, তো খুব গরম লাগছে। এই জন্য চুলটাকে এখন ছাড়বো না, যেরকম আছে সেরকমই থাক, অফিসে গিয়ে একেবারে ছাড়বো, মানে এতটাই গরম লাগছে আমার। আর ঘন্টু বাবা ওই ঘরে কিন্তু ঘুমোচ্ছে। ঘন্টু বাবা তো এখন তো জানেনই, ঘন্টু বাবাকে এখন আমি স্নান করাতে পারি না, কেন ওকে স্নান করাতে গেলে আমার আবার লেট হয়ে যাবে। কি জ্বালা হয়েছে না, মানে সত্যি জ্বালা শেষ নেই আর। তো চাটা খাই। আর আজকে টিফিনে দিয়েছে মা মুড়ি আর ওই উচ্ছে ভাজার মধ্যে সব কিছুই রয়েছে, ডুমুর সবই রয়েছে। আর ডুমুর খাওয়া কিন্তু খুব ভালো, আপনারা কারা কারা খান আমি জানি না, তবে ডুমুর, থোড় এগুলো খাওয়া খুবই ভালো, কেন এগুলোতে আয়রনের জিনিস, তো বিশেষ করে মেয়েদের খাওয়া খুব দরকার। ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। ভাই এখন বাইরে ঘুমাচ্ছে, আর মা ওই ঘরে রান্না করছে। আজকে কিন্তু ম্যাম সকাল সকাল পড়াতে এসেছিল, কেন ম্যামের
এখন একটু ছুটি হচ্ছে বলে ম্যাম তাড়াতাড়ি সকালবেলা পড়াচ্ছে। বন্ধুরা বাড়ির সামনে হচ্ছে ভোটের মিটিং, তো বন্ধুরা গলার আওয়াজ কি শুনতে পাচ্ছেন? তো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলায় স্ন্যাক্সে খাচ্ছি হচ্ছে ম্যাগি। আর মাম্মাম অফিস থেকে চলে এসেছে, আর মাম্মাম ওখানে কি এটা বান পাউরুটি কি তাহলে এটা? ও টোস্ট বিস্কুট আর চা। বন্ধুরা কি হাল, কেন মা আজকে সোফার এই চাদরটাকে পাল্টাবে, ওই জন্য আমার সব কিছু নামাচ্ছে। বন্ধুরা এখন আমি রেডি হয়ে গেছি, যাব হচ্ছে বাবার বাড়ি, মানে ওই বাড়িতে যাবো, আর ভাইও যাবে, কেন একটু ঘুরতে যাচ্ছি ওই জন্যে। দেখুন বন্ধুরা ভাই এখানে এসে কী সব করছে, আর মাম্মাম একটু পায়ে ব্যথা বলে শুয়ে আছে, শরীর খারাপ, আর বাবা ওখানে টিভি দেখছে। বন্ধুরা মা এখানে সোফার চাদরটা পাল্টিয়েছে আর একটু ঠিক করেছে ঝেড়ে ঝুড়ে দিয়ে। বন্ধুরা আমার পড়া হয়ে গেছে, তো আমি এখন একটু এই যে আঁকছি। এই মিটিংটা হচ্ছে বলে বাংলাটা পড়তে পারছি না, ওই জন্য ভাবলাম একটু আঁকি। এখন বন্ধুরা মা এখন মায়ের কাজ করছে, গরমকালেও মা উলের সোয়েটার বানাচ্ছে। এখানে কি করছো গো? ডিমের অমলেট করছি। আর কি? ডিমের অমলেট করে সয়াবিন আলুর তরকারি আছে, ওর মধ্যে দিয়ে দেবো, রুটি দিয়ে খাবে। বাজা হয়ে গেল, এবার কি করবে? এবার এই যে সয়াবিন আলুর ঝোলের মধ্যে ডিমের অমলেটটা দিয়ে দেবো। দিচ্ছে কেন মা?